হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমরা কি হতভাগা বাবা মা, তাই না বলো আরশিয়া? মা মা আমি পরীক্ষায় পাশ করেছি। শুধু পাশ করিনি মা, সবার থেকে বেশি নাম্বার পেয়ে আমি ফার্স্ট হয়েছি। তুমি দেখো, একদিন তুমি অনেক বড় অফিসার হবে, আর সেদিন তো আমাদের কোনো দুঃখই থাকবে না। মা আজ এই আনন্দের দিনে একটু মাছ মাংস খেতে ইচ্ছে করছে, মা প্লিজ। ঠিক আছে বাবা, তোমার বাবা বাড়িতে আসুক, ওকে বলে কিছু একটা ব্যবস্থা করব। ঠিক আছে মা। যাই, নামাজের টাইমটা হয়ে গেল, নামাজটা পড়ে নিই। আল্লাহ, আর কত কষ্ট দিবে আমাদের? ছোট্ট একটা ছেলে একটু ভালো কিছু খেতে চাইলেও আমরা দিতে পারছি না। আমিন। আরে মাসুদ, তোদের বাড়ির অবস্থা তো খুব খারাপ। হ্যাঁ গো ভাই, কি যা করি, ছেলেটাকে একটা জামা প্যান্ট কিনেও দিতে পারছি না। মনে খুব কষ্ট লাগে, একটা মাত্র ছেলে। এই যে তুমি সারাদিন কাজ করছো, এই কাজের টাকা কি করো? এই টাকা দিয়ে ছেলেটাকে পড়াশোনা করাই। কেন রে, ছেলেটাকে না পড়ালে হয় না? পড়াশোনা করে কি হবে? না সেটা আমি মাথায় কাজ, গরিব মানুষ। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমাদের ছেলেরা পড়াশোনা করে না। কি হয়েছে? কিছুই হয়নি, বরং ছোটখাটো কাজে পাওয়া যায়। না না, এরকম করে বলো না। আমরাও সারা জীবন কষ্ট করে যাব, আবার ছেলেও কষ্ট করে যাবে, সেটা ঠিক না। আমাদের যত কষ্টই হোক, ছেলেটাকে যেভাবে হোক মানুষ করব। এগো শুনছো, আমাদের ছেলে আজ স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে। তুমি সত্যি বলছো? হ্যাঁ, কিন্তু একটা কথা, তোমার ছেলে মাছ মাংস খেতে চেয়েছে। মাছ মাংস? আমরা কি হতভাগা বাবা মা, তাই না বলো আরশিয়া? ছেলেটা একটু মাছ মাংস খাবো বলল, আমরা তাও দিতে পারলাম না। এ জীবন রাখাতে না রাখাই ভালো। না না, এটা তুমি কি বলছো? এটাই কি সবকিছু সমাধান? তুমি শান্ত হও, আমি ম্যাডামকে বলবো। ওদের তো অনেক মাছ মাংস নষ্ট হয়, দেখি ওখান থেকে কিছু পাই কি। ম্যাডাম, আমাকে একটু মাছ বা মাংস দেন না। কেন তোমাকে মাছ মাংস দিতে হবে? তাছাড়া আমরা টাইম মতো তোমার মাসিক বেতন তো দিয়েই দিই, তাহলে তোমাকে আবার মাছ মাংস দিতে হবে কেন? না মানে, আমার ছেলে একটু খেতে চেয়েছে, আমি কিনে ওকে খাওয়াতে পারিনি, তাই আপনাকে বলছি।
ও তাই তো বলি, আমাদের খাবার এত কম কম মনে হয় কেন? আজ আমি এখানে আছি বলে তুমি চুরি করতে পারোনি, তাই আমার কাছে চাইছো? ম্যাডাম, এটা আপনি কি বলছেন? চুপ করো, চোরের মার বড় গলা। আজ আসুক বাড়িতে, তোমার একটা ব্যবস্থা করছি। বিশ্বাস করুন ম্যাডাম, আমি আপনাদের কোনো দিন কিচ্ছু চুরি করিনি। ছি 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 ছি, এতদিন আমরা একটা চোর মেয়েকে কাজে রেখেছিলাম। দোহাই ম্যাডাম, ও কথা বলবেন না, আমি চোর না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর একটা কথা, ভুল করেও এই বাড়িতে আসার চেষ্টা করবে না। হে আল্লাহ, এ কি অপবাদ আমার উপরে পড়লো! আমি এখন কি করব?